প্লিজ একটু খেলা দেখো, দেখা যাক দেখা এর বেশ ভালোই ভরা রয়েছে, তাও গাইস খাওয়ার প্রতি ইন্টারেস্ট রয়েছে। এই দেখো বন্ধুরা আমাদের লাল শিরা বেবিটা, গাইস এই বেবি দুটো কেমন হয়েছে বেরোবা, ওস কি অবস্থা দিয়েছে ফেলে দিয়ে। নমস্কার বন্ধুরা, দিনের শেষ ব্লগে সকলকে জানাই আরও একবার স্বাগত আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে বিকাল 4:30 বন্ধুরা। এখন বর্তমানে আমাদের টোটালি সব পায়রাই কিন্তু বাইরে ছাড়া রয়েছে। কি বলবো গাইস, প্রচুর গরম পড়েছে, পুরো ডেঞ্জারাস গরম, মনে হচ্ছে মাইক্রো ওভেনের ভেতরে রয়েছি। কি হলো, পায়রা ভয় পেলো কেন? এখন বর্তমানে বাইরের ওয়েদারটা ভালোই আছে বন্ধুরা, বেশ ভালো আলো রয়েছে এখনো, কিন্তু গাইস গরম প্রচুর লাগছে। হাওয়া চলছে ওপর দিয়ে, নিচে হাওয়া পৌঁছাচ্ছে না। আর এদিকে আমাদের পায়রাগুলো কি করছে, এখানে কিছু কিছু পায়রা গ্রিট খাচ্ছে, ওই কর্নারে কিছু কিছু পায়রা গ্রিট খাচ্ছে। আমাদের ফ্যাশাটু এই যে এখানে রয়েছে, একটা বুনো এই যে এখানে রয়েছে, এদিকে দেখতে পাচ্ছি কালাঙ্কা মেল ফিমেল দুটোই রয়েছে। আমাদের দেশি মেল ওই যে মাটি খাচ্ছে, আর এখানে আমাদের ফ্যাশা কুটুর কুটুর করছে। আর এই যে আমাদের মিমি বন্ধুরা খাঁচার ভেতরে আটকানো রয়েছে। আর এদিকে একটু নোটিস করো, বেবিগুলো রয়েছে কিন্তু এখানে, ওই দেখো আমাদের পাঞ্জের বেবি, ওই যে একটা, আরেকটা কই, আরেকটা ওই দেখো এদিকে গেছে ঘুরতে বন্ধুরা। আমাদের কালাঙ্কার বেবিটাও সুন্দর ঘুরে বেড়াচ্ছে, চাপ নেই কোনো। কিন্তু আমাদের ঘুঘু পাখিটাকে দেখছি না, ঘুঘু পাখিটা কোথায়? ঘু 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 ঘু, এটা কি আমাদের বান্টি না বাবলি? দেখি দেখি দেখি, মনে তো হচ্ছে এটা আমাদের বাবলি। বাবলি একটু খেলা দেখাও প্লিজ, একটু খেলা দেখাও, দেখা যাক দেখা যাক দেখা যাক দেখা যাক। বাবলি কিন্তু খেলা দেখালো না বন্ধুরা, খেলবে বলেও খেললো না। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো, চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। দেখতে পাচ্ছি আমাদের ঘুঘু পাখিটা এই যে ঘরের ভেতরে রয়েছে। আমাদের ঘুঘু পাখিটার কিন্তু বডি সুন্দর হয়ে গেছে, ওর আর কোনো সমস্যা হবে না বন্ধুরা, ও টোটালি পারফেক্ট ভাবে বেঁচে যাবে, চাপ নেই কোনো। আসো 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 আমার হাতে আসো। মাঝে কি অবস্থা হয়ে গেছিল, মাঝে পুরো বাজে অবস্থা হয়ে গেছিল। একটু হাতে আসো। এই ওর যদি ওই লেজের লোম তারপরে ওই ডানার লোম কেটে না দিতাম বন্ধুরা, আরো বাজে অবস্থা হয়ে যেত। যেহেতু ওই লোমের জন্য ওর বডিটা প্রচুর বাহার হয়ে যেত, আর ওর জন্য বন্ধুরা ও প্রচুর ক্লান্ত হয়ে পড়তো। লোম কেটে দিয়েছি, বেশ ভালোই হয়েছে। আমি পায়ের রিংটা খুলে দেবো, সমস্যা নেই কোনো, রিং টান দিলেই বেরিয়ে চলে আসবে। ও বাবা, খাওয়ার প্রতি ইন্টারেস্টেড রয়েছে, দেখতে পাচ্ছি পেট বেশ ভালোই ভরা রয়েছে, তাও গাইস খাওয়ার প্রতি ইন্টারেস্ট রয়েছে। সুপার সুপার, দেখেছো সুন্দর খাওয়ার জন্য লাফালাফি করছে। তোমাকে আমি একটু পরে খাওয়াচ্ছি, তুমি এখন বর্তমানে বাইরেতে ঘোরাফেরা করো, তোমাকে আমি একটু পরে খাইয়ে যাবো। তো এখন বর্তমানে ঘরের ভেতরে কে কে আছে সেটা আমাদের দেখতে হবে। দেখতে পাচ্ছি আমাদের বান্টি বসে রয়েছে, আর ওপরে রয়েছে আমাদের মোটা বন্ধুরা। এখন বর্তমানে মনে হয় মেলগুলোর ডিউটি চলছে। তুই কোথায় যাচ্ছিস? হ্যাঁ সুলতান, কোথায় যাচ্ছিস? যা ডিমে বস, সুন্দরভাবে ডিমে বসে পড়। ও মনে হয় বাইরে একটু ঘুরতে টুরতে যাবে, তো সমস্যা নেই কোনো, চলে যেতে পারো, যাও আমরা একটু ডিমও চেক করে নেবো। তো দেখতে পাচ্ছি আমাদের দেশি মেল ফিমেল দুটোই গাইস বাইরে রয়েছে, এই ফাঁকে আমরা সুন্দরভাবে ডিম চেক করতে পারবো। কি বাজে অবস্থা খোপের বন্ধুরা, দেখো এই খোপের তো একদম বাজে অবস্থা। খোপটা তো আমার পারফেক্টভাবে পরিষ্কার করে দিতে হবে, একদম খারাপ অবস্থা আমি দেখতে পাচ্ছি। টোটালি এই বস্তাটা উঠিয়ে দেবো। দেখো কত পোকা গাইস, তোমরা তাই দেখো। খোপটা আমার সুন্দরভাবে পারফেক্টভাবে পরিষ্কার করতে হবে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি ডিম কিন্তু বেশ ভালোভাবেই জমে গেছে গাইস, সমস্যা নেই কোনো। ডিম ফুটতেই এত সময় বন্ধুরা। আর এটা আমরা চেক করে নিই, এটাও বেশ ভালোভাবে পারফেক্টভাবে জমে গেছে, পুরো বাচ্চা লাফালাফি করছে বন্ধুরা। আবার জায়গায় রেখে দিই। আর এইখানে রয়েছে শুধুমাত্র আমাদের সুলতানের ডিম, একটা ডিম বন্ধুরা। এই ডিমটাও আমরা একটু চেক করে নেবো সুন্দরভাবে, এই ডিমটার খবর কি। দেখতে পাচ্ছি এই ডিমটার ভেতরেও পুরো পারফেক্টভাবে শিরা জমে আছে, বাচ্চা নড়ানড়ি করছে। এটাও আমি জায়গায় রেখে দিই, টুক করে রেখে দিয়েছি, সমস্যা নেই কোনো। আর এখানে কে রয়েছে দেখতে পাচ্ছি, বেবি দুটো গাইস গলা উঁচু করে রয়েছে। দাঁড়াও আস্তে করে আমরা ফোনটা ঢুকাই, তাহলে সুন্দরভাবে দেখতে পারবো। এই দেখো বন্ধুরা, চটিয়াল মেলটা বেবি নিয়ে বসে রয়েছে। ও চটিয়াল মেল, ভালো করে বেবিকে খাইয়ে দিয়েছো তো? ঠিক আছে, সমস্যা নেই কোনো, আমাদের চটিয়াল বেশ ভালোভাবেই যত্ন করবে। তো এবার আমরা দেখবো আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবি। দেখো ম্যাঙ্গো ট্যাঙ্গোর বেবির কাটিংটা তোমরা একটু দেখো। তুমি একটু বাইরে যাবা নাকি? একটু বাইরেতে ঘোরাফেরা করবা নাকি? না গাইস, দরকার নেই কোনো, আর একটু বড় হয়ে যাক তারপরে সুন্দরভাবে বাইরে যাবে। আর এইখানে রয়েছে আমাদের চুচুর দুটো বেবি, আমাদের চুচুর দুটো বেবিও কিন্তু বেশ ভালো আছে, কিন্তু এই বেবিটা না গাইস বেশি বড় হয়ে গেছে ওই বেবিটার তুলনায়। তো ঠিক আছে, চাপ নেই কোনো, আমি সরিয়ে রেখেছিলাম এই বেবিটাকে, ওই বেবিটাকে বেশ ভালোভাবে খাইয়ে দিয়েছে। ওর পেটে যতটা খাবার ধরবে সেতটাই তো খাওয়াবে বন্ধুরা। আমার না কি করতে হবে, ছোট বেবিটা অন্য কোনো জায়গায় দিয়ে দিতে হবে, কিন্তু সেরকম না জায়গা পাচ্ছি না। তো এবার আমাদের দেখতে হবে আমাদের লাল শিরার বেবি। গাইস এই বেবি দুটোকে বাইরে নিয়ে গেলে হয় না এখন বর্তমানে? একটু দাও, সুন্দরভাবে ধরি। চলো বাইরে চলো বাইরে চলো। এখানে দাঁড়াও। এই দেখো আমাদের কালশিরা বেবি বন্ধুরা, সুপার লাগছে, একদম বিউটিফুল লাগছে, পুরো ডিটো আমাদের বাড়ির কালশিরাটার মতন হয়েছে, বিউটিফুল লাগছে কিন্তু গাইস, অসাম। কালশিরা বেবিটাকে বাইরে আনবো না এবার, একটাকে আনলাম আরেকটাকে আনবো না, তা কি হয়? একে আমি সুন্দরভাবে বাইরে নিয়ে যাই ধরে। চলো
চলো চলো চলো চলো। এই দেখো বন্ধুরা আমাদের লাল শিরা বেবিটা। গাইজ এই বেবি দুটো কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। হ্যান্ড ফিডিং করালে কিন্তু পুরো চরম হতো গাইজ। বেবিগুলো পুরো সুস্থ আছে, ফিট অ্যান্ড ফাইন আছে। চলো চলো ঘরে চলো। হ্যান্ড ফিডিং করালে গেছে প্রপারভাবে ট্রেনিং দেওয়া যেত। যাও তোমরা জায়গায় চলে যাও, এখনও তোমাদের বাইরে বেরোনোর সময় হয়নি। আমি তো জাস্ট একটু দেখার জন্য প্লাস তোমাদের দেখানোর জন্য এদের বাইরে আনলাম। চলো 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 চলো, থাকো তোমরা ঘরের ভেতরই থাকো, আমি সুন্দরভাবে এই ঘরে এটা দিয়ে দিই। তো এবার আমাদের দেখতে হবে আমাদের পিকুর বেবি কী করছে। পিকুর বেবি দুটো কিন্তু পুরো জবরদস্ত হয়েছে বন্ধুরা, সাইজ একটু দেখো। এই বেবিটারও সাইজ বেশ ভালো, এটা মেল, ওই সাইডের ওইটা ফিমেল। ফিমেলটার সাইজও কিন্তু খুব সুন্দর বন্ধুরা। তো এবার চলো আমরা বাইরেই যাই। ও আমরা তো সুইট গিরিবাজের বেবি দেখলাম না, সুইট গিরিবাজের বেবি মিনিমাম এখনও গাইজ 1 সপ্তাহ পরে আমরা বাইরে নিয়ে যাবো। অবশ্য 1 সপ্তাহ পরে ও অটোমেটিক নিজেই বাইরে বেরোতে পারবে। দেখো কতটা বড় হয়ে গেছে, কালারটা একটু ডিফারেন্ট হচ্ছে বন্ধুরা। তো দেখা যাক কেমন আসে ওর কালারটা। কে চলে আসলো ঘরের ভেতরে? ওহো আমাদের ফ্যাশাটু তো ডিম দুটো হয়ে গেছে মনে হয়। হ্যাঁ গাইজ 2টো ডিম হয়ে গেছে, ফ্যাশাটুর বউ 2টো ডিম দিয়ে দিয়েছে। এই আমাদের ফ্যাশাটু সুন্দরভাবে ডিমটা দিতে বসে পড়েছে। নাইস নাইস বন্ধুরা, এবার চলো আমরা বাইরে যাই। এই জলের পাত্রটা আমরা বাইরে নিয়ে যাবো, জলের পাত্রটায় জল নেই, এদের একদম ফ্রেশ জল দিতে হবে। চলো চলো চলো, জলের পাত্রটা আগে এইখানে রেখে নিই। ও বাবা আমাদের রেগদার পাতা খাচ্ছে কেমন তোমরা তাই দেখো। এ রেগদার তুমি তো গাছটাকে পুরো একদম টাকলু বানিয়ে দিলে। তো চাপ নেই বন্ধুরা, এবার চলো আমরা একটু পাখির কাছ থেকে ঘুরে আসি। আমাদের পাখিগুলোর এই সামনের এটা আমি ফেলে রেখেছি, যেহেতু 2 সাইড না পুরোপুরিভাবে খোলা রয়েছে। দাও সুন্দরভাবে আমি তোমাদের দেখিয়ে দিই পাখিগুলো কী করছে, এইখান থেকে দেখতে পারবো বিউটিফুলভাবে। ওই দেখো এই সবকটা ঘরের ভেতরে রয়েছে। কী করছো? দাঁড়াও এই দেখো, অতটা না আলো বোঝা যাচ্ছে না, ওই সাইড থেকে না 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 সমস্যা নেই কোনো, আমি এটা সুন্দরভাবে উঠিয়ে দিই ওপরে। এখন বর্তমানে একটু খোলা থাকলে আশা করি কোনো অসুবিধা হবে না। আমি এটা উঠিয়ে রেখেছিলাম শুধুমাত্র রোদের জন্য বন্ধুরা, কড়া রোদ লাগছিল ওই দুপুর নাগাদ। তো এটা আমি উঠিয়ে দিয়েছি, চাপ নেই কোনো। পাখিদের জল দেওয়া রয়েছে, খাবার দেওয়া রয়েছে, আশা করি এদের কোনো সমস্যা হচ্ছে না। কিন্তু এরা এত হাঁপাচ্ছে কেন আমি এটাই বুঝতে পারছি না। দেখো কিরকম হাঁপাচ্ছে, মুখ খুলে হা 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 করছে। জল টল সবই দেওয়া রয়েছে। ওই দেখো এই কাটিং দেখায়, দেখো দেখো দেখো। আর ওরা ওই ডালগুলোর আগা পুরো ক্লিন করে দিয়েছে, দেখো সব কটার আগা পুরো পরিষ্কার বানিয়ে দিয়েছে বন্ধুরা। আর দুটো কোথায়? উড়বি না কিন্তু, একদম উড়বি না, তোদের একটু শখ করবো, একদম ওড়াউড়ি করবা না। এই দেখো গাইজ এরাও হাঁপাচ্ছে, এই হলুদটা তো আরো বেশি হাঁপাচ্ছে। কি যে হবে, এদের ভয় কমলে এরা বেশ ভালো ফিল করবে বন্ধুরা। এরা থাকুক, সমস্যা নেই কোনো। আমাদের পায়রাগুলোকে খেতে দিতে হবে। কি ব্যাপার তোমরা ORS পুরো ঢেলে ফেলে নিয়েছো। এইগুলো এইখানে রেখে দিই, সমস্যা নেই কোনো। এখন বর্তমানে সবাইকে খাবার দিতে হবে, আর লেট করলে চলবে না। গরম পড়েছে বন্ধুরা, সবাইকে খাবার দিয়ে দিই, ফ্রেশ জল দিয়ে দিই। টোটালি এরা খাওয়া দাওয়া করে নিক, জল খেয়ে নিক, তারপরে বেবিগুলোকে খাইয়ে দেবে। আর জলের ভেতরে আমরা ORS মিক্স করে দেবো। তো সেটা বড় কথা না, বড় কথা আমার অবস্থা তোমরা একটু দেখো, ঘেমে পুরো জল হয়ে গেছি বন্ধুরা। তোমরা যারা বর্তমানে ভিডিও দেখছো, তো তোমাদের বাড়ির ওইদিকে কেমন গরম পড়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। চলো এবার আমরা সবার জন্য খাবারটা নিয়ে আসি। চলো চলো চলো, সবকটা তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। তো খাবার চলে এসছে পায়রাদের, সরো। জলও আমি নিয়ে এসেছি বন্ধুরা, কিন্তু আগে আমি খাবার দেবো, তারপরে টোটালি জল দেবো। তো এই জায়গাটা বেশ ভালো পরিষ্কার আছে, এখানে পুরো লাইন বরাবর আমি খাবার দিয়ে দিই, তাহলে আমাদের পায়রাগুলো মারামারি হুটোহুটি কিছু করবে না। তো আমি যথেষ্ট খাবার দিয়ে দিয়েছি বন্ধুরা, এই কটা খাবার খেতে থাকুক। আমাদের এখন একটাই কাজ, একটা না অনেকগুলোই কাজ রয়েছে। আমাদের এই বেবিগুলোকে খাওয়াতে হবে, ঘুঘুর বেবিটা অটোমেটিক জল খেয়ে নিয়েছে, তাও ওকে হালকা করে কটা খাবার খাওয়াতে হবে, হালকা একটু জল খাওয়াতে হবে। তো এখন বর্তমানে আমার যেতে হবে কোথায় বলো তো? পাখিদের কাছে। পাখিদের আমি হালকা করে একটু জল দেবো। আমি জলটা এবার নিয়ে আসি, জলে পারফেক্টভাবে ORSটা গোলাতে হবে। আসো কালাঙ্কার এদিকে চলে আসো। কালাঙ্কার বেবিরও জল তৃষ্ণা পেয়ে গেছে। আর ফুল গাছ লাগিয়েছিলাম না, ফুল গাছ টোটালি গেট দিয়েছে সর্বনাশ করে। ওই সাইডের ফুল গাছ তো উঠিয়ে দিয়েছে এরা। আমি জানি যে ছাদে ফুল গাছ হবে না, এরা পুরো সর্বনাশ করে দেবে। তো আমি জল এটুকু ফেলে দিই, এইবার সুন্দর হবে। এদের জলের ভেতরে ORSটা গোলাতে হবে। ওরা খাচ্ছে বেশ ভালো মজায়, অনেকটাই খাবার দিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। সুন্দরভাবে এইবার ORSটা আগে গুলে নিই। ORS এর বদলে আরো একটা জিনিস দিতে পারো, হালকা মানে 2 লিটারের জল নেবে, 2 লিটারের জলের ভেতরে 2 চামচ হচ্ছে চিনি দেবে, 2 চামচ চিনি দেবে, আর অর্ধেক চামচ হচ্ছে লবণ দেবে, হালকা একটু লেবু পারলে লেবুও দিতে পারো। তুমি ওইখান থেকে জল খেও না, এই ORS এর জল কিরা খাবে? তাহলে আমি খাবো নাকি? গাইজ ORS পড়তে তো 2 ঘন্টা লাগবে মনে হচ্ছে সময়। হয়ে যাও তাড়াতাড়ি 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 তাড়াতাড়ি। বেবিটা জল খাওয়ার জন্য লাফালাফি করছে। এই না আমি একটু দিয়ে দিয়েছি ওকে,
একটু তো জল খাক। তো আমি এটার ভেতরে টোটালি জল ঢেলে দিই। এটার ভেতরে জল ঢেলে ভালো করে শেক করে আমি জলটা ঢেলে দিই। ওআরএস এর জল ঢালার সাথে সাথে জলটা পুরো বরফের মতন ঠান্ডা হয়ে যায় গাইজ। এটা বাইরে চলে যাও। তো হয়ে গেছে কমপ্লিট। এইবার এই জলটা আগে আমাদের পাখিদের দিতে হবে। আয় আয়, জল দিয়ে দিই ওদের একটু ওআরএস এর জল। ওরা খেলে ওদেরও একটু মজা লাগবে, যেহেতু ওরা হাঁপাচ্ছে এত। চলো 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 চলো, এখন বর্তমানে সবাইকে জল দিতে হবে, ফ্রেশ জল। তুমি তুমি ওর ভেতর থেকে বেরোবা। উস কি অবস্থা, দিয়েছে ফেলে দিয়েছে, দিয়েছে ফেলে দিয়েছে, বাজে অবস্থা বানিয়ে দিয়েছে গাইজ। আগে খাবারটা আমি উঠিয়ে নিই। ইস ইস, বাজে অবস্থা, সব খাবার ঢেলে ফেলে দিয়েছে। ভাবলাম ঘরের ভেতরে ভালোভাবে সুন্দরভাবে খাবার দেবো, সেটা আর হলো না। তাও আমি যতটা পারি খাবার উঠিয়ে নিই। নাও 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 নাও। আর এই কটা খাবার খেয়ে যদি এরা একবার বাইরে থেকে যায় গাইজ, এরা বাইরেই থেকে যাবে, ঠিক আছে, এরা আর ঘরে ঢুকবে না। এই জন্য আমি চাইবো এখন বর্তমানে এরা যেন এই খাবারটা ফিনিশ করে। আর জলটা দেবো আমি ঘরের ভেতরে। বাবলি সরো সরো সরো। বাবলির যা খেলা না গাইজ, তোমাদের বলে বোঝাতে পারবো না। বাবলি ঠিকঠাক করে ফ্লাইও করতে পারে না। আমি বেরিয়ে যাই। হ্যাঁ, এবার শুধুমাত্র আমার অপেক্ষা বন্ধুরা। এরা এই খাবারটা ফিনিশ করবে। এই খাবারটা দিয়ে প্রপারভাবে এদের ঘরের ভেতর ঢুকিয়ে ফেলতে হবে। হ্যাঁ নিচে এত খাবার রয়েছে, তোমরা পাকামো মেরে খাবারটা পুরো ফেলে দিয়েছো। এখন বর্তমানে আমার কাছে আসছো কেন? গাইজ দেখতে পাচ্ছি খাবার অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। তাও দু একটা খাবার রয়েছে, যা আগে ওই খাবারগুলো ফিনিশ কর। তো এবার সবার ঘরে ঢোকার বাড়ি। আসো 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 আসো। আয় 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 আয়। আমাদের ওই বেবি দুটো বাইরে রয়েছে শুধুমাত্র, পাঞ্জাবির বেবি। আসো পাঞ্জাবি, আসো 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 আসো। আমি ওদের আজকে ওই খাঁচাটা আটকে রেখেছিলাম, খাঁচাটা ওইখানে ছিল না যেহেতু বন্ধুরা, ওদের একটু আমি আলাদাভাবে খাবার দিয়েছিলাম। যাও যাও যাও, ঘরের ভেতরে যাও, ঘরের ভেতরে যাও, যাও যাও, এখনো প্রচুর খাবার রয়েছে ঘরের ভেতরে। যাও, খাবার রয়েছে, জল রয়েছে, সব রয়েছে। চলে যাও চলে যাও। ওই দেখো গাইস, ডেঞ্জারাস ফ্লাই করে। আর তুমি বাইরে থাকো, তোমার পেট ভরা আছে, সমস্যা নেই কোনো। দরজাটা আমি আটকে দিই সুন্দরভাবে। ইস, খাবার তো এইখানেই রয়েছে, এইখানেই তো সব খাবার রয়েছে। এটা তো আমি নোটিস করিনি, দেখেছো? এখনই এতটা খাবার লস হয়ে যেত। তো এই খাবারটা আমি ঘরের ভেতরে দিয়ে দিই। তাই নাও, দিয়ে দিয়েছি ওই খাবারটুকুও ঘরের ভেতরে। এবার ফোনটা খুলতে হবে। যা গরম লাগছে গাইস, তোমাদের বলে বোঝাতে পারবো না। অবশ্য তোমরা বুঝতেই পারছো, গরম তো সব জায়গায় পড়েছে, আমাদের বাড়িতে তো পড়েনি শুধুমাত্র। দেখো পাখিগুলো এবার বেশ ভালো এনজয় করছে, বসার জায়গায় বসে ঝুলছে। ওই দেখো দোলনা খাচ্ছে, অসাম অসাম। এই সাইড থেকে তোমাদের দেখাতে হবে, এই সাইড থেকে দেখতে চরম লাগবে। ওই দেখো, ওই ওই যে দোল খাচ্ছে। একটা বর্তমানে দোলনায় ঝুলে ঝুলে রয়েছে রিংয়ের মধ্যে। ওই দেখো চলে এসছে দুটো পাখি। বেশ ভালো, তো ভয় কমে গেছে বন্ধুরা, পুরো আমার কাছে চলে আসছে। ওই দেখো, ওই দেখো কি ওড়া দিচ্ছে, সুপার সুপার, এনজয় করছে বেশ ভালোই। আরেকটু ওড়ো, আরেকটু ওড়ো দেখি, তাড়াতাড়ি আরেকবার ওড়া দাও। আসো আসো আসো, আয় আয় আয়। এদের না মালঞ্চ, তারপরে হচ্ছে দুব্বো টুব্বো এসব এনে দিতে হবে, সবুজ ঘাস এনে দিতে হবে। সবজিও নাকি খায় বাজরিকার পাখি। গাইজ অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও বাজরিকার পাখি কী কী খেতে ভালোবাসে। আমি দিয়েছি ওকে ওদের সিড, আরও আমার আনতে হবে জিনিসপত্র। আসো আসো আসো। যেহেতু প্রথমবার পাখি পালন করা, আগেও পাখি ছিল বন্ধুরা, কিন্তু আগে আমি সিরিয়াসভাবে পাখি পালন করিনি। কিন্তু এইবার আমি সত্যি সত্যি সিরিয়াসভাবে পুরো পাখি পালন করব, যাতে পাখিদের কোনো সমস্যা না হয় সেদিকে পুরো প্রপারভাবে খেয়াল রাখবো। দেখো সিঁড়ি বেয়ে বেয়ে উপরে উঠছে, সুপার সুপার। এটা তো এর জন্যই দিয়েছি। তো থাকুক, আমরা একটু সামনে থেকে দেখবো এইবার। এই দুজন বেশ ভালোই কিন্তু চঞ্চল, তখন থেকে লাফালাফি করে বেড়াচ্ছে। ওই দেখো দেখো, এখন হাঁপাচ্ছে বসে বসে, বিউটিফুল। এই যে আরো একটা ওড়া দিল, আরো একটা চলে এসছে এইখানে। অসাম গাইজ, এবার তো বেশ ভালো ভয় কমে গেছে। দেখো আমার সামনে পুরো লাফিয়ে বেড়াচ্ছে, বিউটিফুল। আজকে বলাটা ভুল, এই মুহূর্তটা শুধুমাত্র আমাদের পাখিগুলোকে দেখে না একটু আনন্দ লাগলো বন্ধুরা। একটুও ভয় পাচ্ছে না, সব ওরা ওদের নিজের কাজ করছে। একটু নিচে নামবে, খাওয়া দাওয়া করবে, এটাও আমি চাই। তো সেটাও কিছুদিনের ভেতরে হয়ে যাবে। দেখো দেখো দেখো, এই শয়তানগুলো আবার চলে এসছে, কি অবস্থা। এদের আবার ঘরে ঢোকাতে হবে, তার জন্য আর কটা খাবার আনতে হবে। আর কটা খাবার নিয়ে চলো আমরা খাঁচায় যাই। চলো চলো, আয় 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 আয়। চলো 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 চলো, আয় 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 আয়
আয় দেশি আয় 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 আয়। এই যে সুইটি গিরিবাস, আয় আয়। এইবার ফাইনালি সব কটা ঢুকেছে। এইবার আমি সুন্দরভাবে আগে দরজাটা আটকে নিই। হয়ে গেছে কমপ্লিট। তো তোমাদের খাওয়া দাওয়া ফিনিশ হয়ে গেছে, এখন সবাই টান টান ঘরে ভেতরে চলে যাওয়া, ঠিক আছে? আর দুষ্টুমি না। এই দেখো সুন্দরভাবে সব কটা খাওয়া দাওয়া করে নিল, খাবার পুরো ফিনিশ হয়ে গেছে। ও গুগু, তুমি বাইরে যাবা না? তুমি কি ঘরের ভেতরেই থাকবা নাকি? হ্যাঁ, তোমার পার্টনার বাইরে দিয়ে ঘুরে বেড়াচ্ছে। ওর পার্টনার কে বলো তো? ওই যে আমাদের বেবি কালাঙ্কা বন্ধুরা, ওর পার্টনার, পুরো বেস্ট পার্টনার। চলো বাইরে চলো, চলো চলো। লাফালাফি করবা না, একদম লাফালাফি করবা না। যাও চলে যাও, যাও। বাইরে যেতে চায় না, ঘরে ভেতরে থাকতে একটু বেশি পছন্দ করে। যাও যাও, কালাঙ্কের বেবির সাথে ঘুরে বেড়াও। ওই যে তোমার পার্টনার ওইখান দিয়ে জল খেয়ে বেড়াচ্ছে, ওইখানে চলে যাও। আমাদের ঘুঘুটা না গাইস নতুন জীবন পেয়েছে। আমি তো ভেবেছিলাম আমি ঘুঘুটাকে বাঁচাতে পারবো না, মাঝে ওর যা অবস্থা হয়েছিল দেখেই কিরকম লাগতো। বন্ধুরা এখন বর্তমানে আমাদের পায়রাগুলো বেবি খাওয়াবে, চলো আমি তোমাদের বেবি খাওয়ানো দেখিয়ে নিয়ে আসি। কিন্তু বেবিগুলোর মা বাবা তো এখনো বর্তমানে বাইরে রয়েছে, কোনো জায়গায় কি বেবি খাওয়ানো চলছে? চলো চলো চলো, ভেতরে গিয়ে হালকা করে একটু বসি, তারপরে আমরা দেখতে পারবো। আপাতত দেখতে পাচ্ছি আমাদের ম্যাঙ্গোর বেবিটা অপেক্ষা করছে ওর মা বাবা কখন আসবে আর ওকে খাইয়ে দেবে। এদিকে আমাদের চুচুর বেবিগুলোর তো পেটে পেট ভালো খাবার রয়েছে, এখন আবার খাইয়ে দেবে বন্ধুরা। সুপার সুপার। আর ওই দেখো আমাদের চীনা ওই যে খোপের ভেতরে রয়েছে, ওই যে ওপরে চিকু রয়েছে। বন্ধুরা আমি আমি টাইগারের সাথে চীনার জোড়া দেবো না, যেহেতু বন্ধুরা চীনার জন্য আমি খুব তাড়াতাড়ি একটা জোড়া আনছি, তারপর আমি পারফেক্ট ভাবে চীনার জোড়া বসিয়ে দেবো। চীনাকে টান টান নিচে নিয়ে চলে যাবো, জোড়া আবার নিবি না। চিকু বর্তমানে একা একাই থাকবে, টাইগারের জন্য জোড়া নিয়ে আসবো, পরবর্তীতে চিকুর জন্য জোড়া নিয়ে আসবো। আমাদের বাবলি খেলা দেখালো, তোমাদের পারফেক্ট ভাবে খেলা দেখাতে পারলাম না। মানে যখন দরকার না তখনও খেলা দেখায়, আর যখন বলি একটু খেলা দেখাও বাবলি, একটু খেলা দেখাও, তখন আর খেলে না বন্ধুরা। আর ঘরের ভেতর আসার সময় একটু খেলা দেখা দেখি, তাড়াতাড়ি 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 ঘরের ভেতর আসার সময় একটু খেলা দেখা। দেখো গাইস, ফোনটা এখানে রাখতে হবে, ফোনটা এইখানে রাখতে হবে সুন্দরভাবে। দাঁড়াও দেখে নি আগে ফোনটা, দাঁড়াও। হয়ে গেছে, অলমোস্ট হয়ে গেছে। দাঁড়াও, এবার আমি বাবলিকে বাইরে থেকে ধাওয়া দেবো। যা যা। একটা দেখিয়েছে দেখিয়েছে, স্লো মোশন করতে হবে বন্ধুরা। আমার মনে হয় একটা খেলা দেখিয়েছে, আর নয় মাজা মেরেছে, যে কোনো একটা জিনিস হবে বন্ধুরা। তো ঠিক আছে, চাপ নেই কোনো। তোরা কি ঘরের ভেতর আসবি না? বেবি টেবি খাওয়াবি না? কালাঙ্কার আমার কালাঙ্কা বলি কেন, আমাদের মালবাই পাঞ্জাবির বেবিগুলো কোথায়? আপাতত দেখতে পাচ্ছি এইখানে একটা রয়েছে, ওইখানে একটা রয়েছে। বেবিগুলো একটু ঘোরাফেরা করুক, ওদের আমি একটু পরে ঘরের ভেতরে ঢুকিয়ে ফেলবো, চাপ নেই বন্ধুরা। এই দেখো দৌড়দৌড়ি করছে আমাদের কালাঙ্কা, সুন্দর সুন্দর। আমাদের কালাঙ্কার দৌড়াদৌড়ি দেখো তোমরা। আর এই দেখো পিকু গাইস খাবার খেয়ে পুরো গলা ফুলিয়ে নিয়েছে, বিউটিফুল। আর মোটা ইয়ে এখান থেকে ঘোরাফেরা করছে, মোটু মোটু মোটু। যাও এখন বর্তমানে একটু ডিমটা দাও, কালিন্দি একটু বাইরে আসুক। না 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 গাইস, মোটুই তো বসেছিল, কালিন্দি তো একটু আগে ঘরের ভেতরে গেল। তো ঠিক আছে, সমস্যা নেই, ওদের যা ইচ্ছা ওরা তাই করুক। ঘরের ভেতরে চলে এসছে চটিয়াল, তাও আবার মেলটা। মেলটা তো এতক্ষণ বসেছিল, আবারও ঘরের ভেতরে যাচ্ছে দেখো, আবারও বাচ্চার কাছে বসে থাকবে। আর এই যে আমাদের অভাগা ফ্যাসা, ওর জোড়াটা যে কবে অ্যাডাল্ট হবে বন্ধুরা, এখনো আমাদের অপেক্ষা করতে হবে। একটু অবস্থা দেখো গাইস, মনে হচ্ছে স্নান করে এসছি, পুরো বাজে অবস্থা। এত গরম, সত্যি কথা বলতে এই 2-3 দিন একটু প্রচুর গরম পড়ছে বন্ধুরা। পায়রাদের তো ORS এর জল দেওয়া কমপ্লিট হয়ে গেছে, পায়রাগুলো এখন পুরো ভেতর থেকে ঠান্ডা হয়ে যাবে। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এইবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা, বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।